হ্যালো বন্ধুরা, আবার ফিরে এসেছি আর একটা অসাধারণ রেসিপি নিয়ে, যেটা আমরা উপবাসের দিন, যে কোনো উপাসের দিন পুজো করলে যে উপোস করি সেই সময় এটাকে করতে পারি। মাত্র 5 মিনিটে এটা হয়ে যায়, ভীষণ হেলদি। আবার যে কোনো দিন জলখাবার হিসেবেও এটাকে ব্যবহার করতে পারি। খুব হেলদিভাবে তৈরি হয়, খুব অল্প তেলে তৈরি হয়ে যায় সাবুর এই রেসিপিটা। তোমরা অবশ্যই ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলটা কিন্তু ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলে এসেছি, দেখো সমস্ত ইনগ্রিডিয়েন্ট নিয়ে। এখানে আমি যে কোনো সবজি তুমি দিতে পারো উপোসের দিনে, তোমরা যেগুলো ব্যবহার করো। আমি গাজর, টমেটো, ক্যাপসিকাম আর লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে আলু ছোট ছোট করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। যে কোনো সবজি ব্যবহার করতে পারো। আর মেন ইনগ্রিডিয়েন্ট হলো সাবু, যেটাকে আমি জলে ভিজিয়ে, খুব সামান্য জলে ভিজিয়ে রাখতে হবে। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো আমি দেখাচ্ছি আমি কিভাবে এটাকে ভিজিয়েছি। নিয়ে নিয়েছি ছোট এক বাটি সাবু, যেটাকে আমাদের খুব ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে জলে। দেখো 2 থেকে 3 বার খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে, কারণ একটা ময়লা থাকে, ধুলো থাকে, সেজন্য ধুয়ে নেওয়াটা খুবই দরকার। ধুয়ে নিয়ে এবার খুব সামান্য দেখো জল দিতে হবে, জাস্ট সাবুটা একটুখানি ডুবে যাবে সামান্য। এবার এটাকে রেখে 3-4 ঘন্টা রেখে দিতে হবে। 3-4 ঘন্টা পর দেখো সমস্ত জল অ্যাবজর্ব করে নিয়েছে এবং সাবু ঝরঝরে হয়ে আছে, কিন্তু ভেতর থেকে সফট, ভেতর থেকে একদম সফট। যেন জলটা খুব অল্প পরিমাণে দেবে, জাস্ট সাবুটা একটু ডোবা ডোবা হবে ওইটুকুই জল দেবে। যদি ছোটো দানার সাবু হয় তাহলে আরও কম জল দেবে, দিয়ে রেখে দিলেই এটা একদম ঝরঝরেভাবে সফট হয়ে যাবে। তো চলে এসেছি রান্না করতে। নিয়ে নিয়েছি একটা কড়াই, দিয়ে দিলাম সাদা তেল। তোমরা সাদা তেল বা ঘি যে কোনো ইচ্ছা ইউজ করতে পারো। উপোসের দিনে অনেকেই সরষের তেলটা ব্যবহার করে না। তো আমি এখানে অল্প একটু চিনেবাদাম ভেজে নিচ্ছি ক্রাঞ্চিনেসের জন্য। লাস্টে এটা আমি অ্যাড করব। তো চিনেবাদামটা কিন্তু আমার ভাজা হয়ে গেল। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। তো ঘিটা দিয়ে দেওয়ার পরে একটু গরম করে দিয়ে দেব হলো সরষা। তোমরা শুধু ঘিতেও করতে পারো, শুধু সাদা তেলেও করতে পারো। তো দিয়ে দিলাম 2টো লবঙ্গ। এবার জাস্ট একটু গরম হওয়ার পরে দিয়ে দিতে হবে কারি পাতা। তো বাড়িতে কারি পাতা যদি টাটকা থাকে তাহলে সেটা দিলে তো খুবই ভালো টেস্ট হয়, গন্ধ হয়। তো আমি ড্রাই কারি পাতা ইউজ করছি, যেহেতু আমার কাছে টাটকাটা নেই। তো কারি পাতা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিতে হবে কিন্তু কাঁচা লঙ্কা, গ্রিন চিলি। যদি কেউ ঝাল অ্যাভয়েড করো তাহলে কাঁচা লঙ্কাটা দেবে না। তো কাঁচা লঙ্কারও একটা সুন্দর স্মেল আছে। তারপরে আমি দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলু। আলুটাকে কিন্তু ছোট করেই কাটতে হবে। যদি ছোট না কাটো তাহলে এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, কারণ এটাতে জল পড়বে না। এই রেসিপিটাতে আমি জলের ব্যবহার করব না, তাই ছোট ছোট করে কেটে নেওয়াটাই ভালো, খেতেও খুব ভালো লাগবে তাতে। দিয়ে দিলাম একটুখানি নুন, সন্ধক লবণ আমি দিচ্ছি অবশ্যই এটা। দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে আলুটা একটু সফট হয়ে যায়। তো 2 মিনিট পরেই কিন্তু আমি ঢাকাটা খুলে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব গাজরটা, কারণ গাজরও একটু শক্ত, তাই এটাও একটু নরম হতে সময় লাগবে। তাই আলুটার সাথে আমি গাজরটাকেও দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পরে কিন্তু আমি আবার এটা খুলে দিয়েছি ঢাকাটা। এবার নেড়েচেড়ে দিয়ে দেব টমেটোটা। টমেটোটা দিয়ে একটু ঢেকে রাখবো 1 মিনিট মতো, যাতে টমেটোটা একটু সফট হয়ে যায়। কারণ সফট হয়ে গেলে কি হবে, এটা টেস্টটাও খুব ভালো লাগবে, একটা সুন্দর কালার আসবে, একটা টক মিষ্টি ব্যাপার, খেতে খুব ভালো লাগবে। দেখো টমেটোটা কিন্তু আমার সফট হয়ে গেছে। হাতা দিয়ে একটু প্রেস করে দিতে হবে, তাহলে একটা সুন্দর লালচে কালারও আসবে। আমরা হলুদও ব্যবহার করব না, কারণ অনেকেই একাদশী বা উপবাসের দিন হলুদটা ব্যবহার করে না, তাই আমিও হলুদ এখানে দিচ্ছি না। লাস্টে দিয়ে দিচ্ছি এই ছোট ছোট করে রাখা ক্যাপসিকাম। যে কোনো সবজি তোমরা এখানে অ্যাড করতে পারো।
তো ক্যাপসিকামটা দিয়ে কিন্তু আমি ভাজবো না বেশিক্ষণ, কারণ সফট হয়ে গেলে ক্যাপসিকাম খেতে কিন্তু ভালো লাগে না, একটা ক্রাঞ্চি থাকলেই খেতে ভালো লাগে। তার উপরে দিয়ে দেবো আমি হলো কাজু আর কিশমিশ, এটাও অপশনাল, যদি না থাকে তাহলে না দিলেও হবে, খেতে যদি ভালো না লাগে তাহলে দেবে না, যদি ভালো লাগে তাহলে দেবে, তবে খেতে ভালো লাগে কাজু আর কিশমিশটা অ্যাড করলে পারে। দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু দিয়ে দিতে হবে আমাদের যে মেন ইনগ্রিডিয়েন্ট সাবু, সেই সাবুটা আমি দিয়ে দেব। সাবুটা দেখো দিয়ে দিচ্ছি, একদম ঝরঝরে আছে, কোনো অসুবিধা নেই। সাবুটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের আর বেশিক্ষণের কাজ নেই, খুব তাড়াতাড়ি বলতে পারো কিছুক্ষণের মধ্যে রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে। তাহলে হলো তো 5 মিনিটের মধ্যে রেডি। তো দেখো সুন্দর করে এবার একটু নেড়ে নিতে হবে, এবং এবার একটু তাড়াতাড়ি করতে হবে, বেশিক্ষণ এটা নাড়াচাড়া যাবে না। তাহলে দেখো একটুখানি সময় নেড়ে চেড়েই কিন্তু এর মধ্যে আমি একটু গুড় অ্যাড করে দিচ্ছি। গুড়টা তোমরা চিনিও দিতে পারো, আমি এখানে গুড় ব্যবহার করেছি, আমি বেশিরভাগ গুড়ই ব্যবহার করি, চিনিটাকে অ্যাভয়েড করি। তারপরে দিয়ে দিতে হবে একটু গোলমরিচ স্বাদের জন্য, দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো, খুবই সামান্য। তো এবার নেড়ে চেড়ে গ্যাসটাকে কিন্তু আমাদের বন্ধ করে দিতে হবে, আর কিন্তু রান্না করা যাবে না, এটা কিন্তু কমপ্লিট। দেখো লাস্টে আমি আবার একটুখানি সন্দক লবণ টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করে দিতে হবে, ঢাকা দিয়ে রাখতে হবে 2 মিনিটের জন্য। দেখো গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, ঢাকা দিয়ে 2 মিনিট, কারণ তুমি যদি এরপরে আরও বেশি ভাজতে থাকো তাহলে সেটা কিন্তু গায়ে গায়ে লেগে যাবে, তাই ঢাকার ভাপেই এটা তৈরি হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমাদের ভীষণ স্বাস্থ্যকর সুস্বাদু একটি রেসিপি, সাবুর পোলাও বলতে পারো, সাবুর খিচুড়িও বলতে পারো। তো রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন লেগেছে তোমাদের রেসিপিটা। ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তার সাথে বেল নোটিফিকেশানটাকে ক্লিক করো আমার নিউ ভিডিও নোটিফিকেশানের সাথে। সোমবার আর বৃহস্পতিবার সন্ধ্যায় আমার ভিডিও আসবে অবশ্যই, 2 দিন সপ্তাহে। তো ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করো, শেয়ার করো নিজের বন্ধু রিলেটিভস ফ্রেন্ডসদের সাথে, যাতে আমিও এগিয়ে যেতে পারি। আর লাইক করো যাতে আমি মোটিভেট হয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি। তো দেখা হবে আরেকটি সুন্দর রেসিপির সাথে, ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার।